আসসালামু আলাইকুম। কুষ্টিয়া ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমার মেয়ে জান্নাত একটু সাজুগুজু করেছে, কারণ আমরা এখন বউ ভাতের একটি অনুষ্ঠানে যাচ্ছি। তো আমার ছেলে তো আগে থেকেই বের হয়ে গেছে, তো দুই ভাই বোনই রেডি। তো জান্নাতের বাবা ঘরে তালা দিচ্ছে। তো এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি বউ ভাতের অনুষ্ঠানে যাওয়ার জন্য। ছেলে মেয়েরা বাইরে বেরোনোর জন্য খুব এক্সাইটেড হয়ে থাকে, মানে ঘোরাঘুরি করবে, একটু আনন্দ করবে, এটাই সব বাচ্চারাই চায়। আর এখন আমরা তো গেট দিয়ে বেরিয়ে যাব। জান্নাত আর জিসান সবসময় মানে কে আগে গেট খুলবে সেটা চেষ্টা করে। তো এখন জান্নাতই আগে গেটটা খুলে ফেলছে। জিসান এখন ওর বাবার মোটরসাইকেলের সামনে বসবে। এখানে ওরা দুইজনই মানে কে আগে উঠবে সেটা চেষ্টা করে। তো আমরা চলে এসেছি কুষ্টিয়া রাইফেল ক্লাবে। এখানেই বউ ভাতের অনুষ্ঠানটা হবে। তো এটা ওই কমিউনিটি সেন্টারে যাওয়ার পথটা। তো আমরা চলে আসছি। একটা টেবিলের উপরে সুন্দরভাবে পানের ডালা দেয়া আছে। বাপুরা স্টেজে সাজানো যে বেলুন দিয়ে, তাই দেখছে আর ধরতেছে, কারণ বাচ্চারা বেলুন দেখলে মানে খুব অস্থির হয়ে যায়। তো এটা অনেক বড় একটি জায়গা। এখানে খাবারের জন্য টেবিল সবকিছু মানে অ্যারেঞ্জ করা হয়েছে। অনেক বড় একটি জায়গা। তো স্টেজটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ওই পাশে বাথরুম আছে, আর এই পাশেও এমনি ছোট রুম আছে, স্টোর রুমের মতন। এখানে এই কমিউনিটি সেন্টারটা অনেক বড় আর অনেক সুন্দর। তো সবাই বসে গল্প করতেছে, মানে আমরা অনেকজনই আসছি, সবাই বাইরে ঘোরাঘুরি করছে। আর বর বউ বাইরে ওইখানে এক ফটোশুট হচ্ছে। এখানে অনেক বড় একটা বট গাছ আছে, সেই বট গাছের নিচেই বর বউরা ছবি তুলছে। আর এই পাশে একটা পুকুর, এখানে কিছু গাড়ি রাখার জন্য জায়গা আছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। জান্নাত জিসান ওদের মতন করে পানি খাচ্ছেই করতেছে, মানে ঘোরাফেরা করতেছে। আর খাবারে আসলে বাচ্চা নিয়ে খাবারের জায়গায় খাবারের ইগুলো আমি ভিডিও করতে পারিনি। তো সব আত্মীয় স্বজন সবাই যার যার মতন ব্যস্ত। ওখানে বইয়ের সঙ্গে সবাই ছবি তুলতেছে। তো আমি ক্লিয়ার ভাবে বইয়ের ছবিটা তুলিনি। সবাই যার যার মতন আছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এটা আমার ফুফাতো দেবরের বিয়ে ছিল। বউয়ের বাড়ি ঢাকাতে, অনেক দূরে, যার কারণে মানে বরযাত্রী যাওয়া হয় নাই, শুধু বউ ভাতটাই। ছেলে বাবার কিছু ছবি শেয়ার করলাম, আর জান্নাতে দুষ্টুমি করার কিছু ছবি। তো এখান থেকে অনেকে পান খেয়ে নিচ্ছে, আর সবাই যার যার মতন ব্যস্ত। তো অনেক ভালো লাগলো, সবার অনেক সবার মানে পরিচিত সবার সঙ্গে দেখা হলো অনেক দিন পর। তো বাইরেটা মানে এত সুন্দর, পার্কের মতন দেয়া আছে, বাচ্চারা সবাই খেলাধুলা করতেছে। জান্নাত জিসানও এখানে অনেক মজা করতেছে। জান্নাত ভেতরে যাচ্ছে, জান্নাতের নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু জিসান একদমই যেতে যাচ্ছে না এখান থেকে। তো আমি ওদের সঙ্গেই আছি। আর ভিতরে ওর দাদু ফুপ্পি,
ওর আপি ওরা সবাই আছে ভিতরে। তো এখানে বসার জায়গা আছে, অনেক ফুল গাছ আছে, আম গাছ আছে, অনেক ফুল ধরছে, কিন্তু আরো ফুল ফুটবে, মানে কিছুদিন পরে আরো অনেক ফুল ফুটবে। জায়গাটা অনেক সুন্দর। তো ওরা মানে দুই ভাই বোনের মতন অনেক মজা করে, একসঙ্গে থাকে, যে ফুল ধরে মানে ফুল টুল সব কিছু নিয়ে নাড়াচাড়া করতেছে, আর একজন একজনের সঙ্গে কথা বলতেছে, করতেছে। জিসান তো কারোর মানে পাত্তাই দিচ্ছে না, ওর মতনও চলাফেরা করতেছে ওইভাবে, খুব আনন্দে আছে ও, দৌড়াদৌড়ি। আসলে ওদের নিয়ে ওইভাবে বাইরে বেরোনো হয় না, যে কারণে ওরা একটু বাইরে গেলে মানে অনেক আনন্দ পায়। তো বিয়ের অনুষ্ঠানে এসে অনেক মজা হলো, ভালো লাগলো, সবার সঙ্গে দেখা টাকা হলো। যাই হোক, বউটাও অনেক সুন্দর ছিল, সব মিলিয়ে অনেক ভালো লাগছে। তো সবাই মিলে এখানে ফুল মানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, জান্নাত জিসানও ওদের মতন করেই আছে। তো আমরা এখন চলে যাচ্ছি, অনুষ্ঠান শেষ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।